আচ্ছা, ওরা নিরাকার জিনিস, কখন রূপ ধরে কখন রূপ ধরে না, কখন গিয়ে গাছের ডাল ধরে হুড়ুহুড়ি করছে, কখন গিয়ে নদী জল ছিঁচছে, ওদের মানে ধরাট করা যায় না, ওদের দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় গভীর রাত্রে ওরা যখন ওদের রূপটা ধরে, রূপ ধরে ওদের মধ্যে বেটা ছেলেও আছে, মেয়ে ছেলেও আছে, সব রকমের ওরা বাস করে। ওরা শুধু খালি যে ভূত বলি, আমরা ভূত বলি, কিন্তু ভূত মানে কি জিনিস সেটা আমরা হয়তো মানে চোখে দেখতে পাচ্ছি না। আশেপাশে, আমাদের আশেপাশে যখন এসে শব্দ করে, যখন ছোটাছুটি করে, ওরা হচ্ছে নিরাকার জিনিস। কিন্তু মাঝে মাঝে আবার ওরা রূপ পাল্টে দিয়ে বাঘের রূপও ধরতে পারে, আবার মানুষেরও রূপ ধরতে পারে। আচ্ছা, ধান মাঝে মাঝো কি করছে পুচকু? পুচকু খেলা করছে। পুচকু, আমরা মধু কাটছি, আমাদের একটা উত্তর দক্ষিণ পূব পশ্চিম সূর্যর একটা দৃশ্য থাকে আচ্ছা, জঙ্গলের ভিতর। আমাদের দিক নির্ণয় এইগুলো, যে সূর্যটা আমাদের পিছনে থাকবে, আমরা এই দিকে যাব, আমরা এই দিকে যাব, এরকম একটা আমাদের সংক্ষেপ থাকে। আর আমাদের ওই লোক কুইকাই করে, ওই হিসাবে ওরা ওই কুই দেয়। আবার ওর সঙ্গে বাঁদরও কুই দেয়। এইবার কুই দিলে মানুষ মনে করে তাহলে ওই ধারে তাহলে আমাদের লোক গেছে। হ্যাঁ, সেই জন্যে আবার ওই দল থেকে আবার সরে যায়। আচ্ছা, মানুষ এইভাবে ভরকে দিয়ে লোক বার করে নেয়। হ্যাঁ, আরো বকতে পারছি না, শরীর অসুস্থ খুব। এখন ভূত প্রেতের ব্যাপার। এখন বাবা ওই কত কি ওরা কাছে আসতে পারতো না। বাবা একটা করে মাদলি দিত হাতে, সেই মাদলিটা কাছে থাকতো হাতে, তখন মানুষেরও একটা ভোম কেটে যেত। যেতে যেতে আমি এদিকে যাব কেন রে, হ্যাঁ, তখন ওই গাছে টাছে উঠে কুই দিত যে কোন ধারে, ডাইনি বাঁয়ায়, আমি তো এইদিকে বাইরে চলে এসেছি। এবার আমরা তো যাচ্ছি, ওই বাঘ গেছে, মানুষ টেনে টেনে নিয়ে গেছে, একটা দাগ পড়ে আছে। গেলাম, গিয়ে দেখি যে খায়নি টায়নি, কিছু করেনি, ওই রক্ত বের হয়েছে। ও তো প্রথম ধরলে ও কি করে নিয়ে খেলা করে, ওই কিছু দূর ফেলে রেখে সেখান থেকে আবার লাফ দিয়ে গিয়ে গাড় ঘুরে পড়ে। আচ্ছা, আবার সরে আসে, আবার হচ্ছে রে, এই বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে। তখন আমরা ওই নদীতে উঠে গেলাম, উঠে গিয়ে ডাঁড়ে বসলাম। ডাঁড়ে বসে গিয়ে দেখছি যে 10-12 জন লোক, তারা ওই মাছ ধরতে ভাটা হয়ে গেছে, তো জল শুকনো হয়ে গেছে, এইবার ওই মাছ গুড়িয়ে গুড়িয়ে আসতেছে। এমন সময় ওই কাছি ছিল, দুই ধারে কাছি দিতে হয় গাছে, এবার কাছি দিয়েছে। কাছি দিতে তখন ওই কাছি খুলতে গেছে, বাঘ এসে আর পড়েছে। এখন যেই লাফ দিয়ে পড়েছে, লবণ জলে জীবন জলে। সুন্দরবনের নদীতে জোয়ার ভাটা, সুন্দরবনের জঙ্গলে মৎস্যজীবীদের ভূতের এবং বাঘের সাথে তাদের জীবন যেন জোয়ার ভাটার মতোই সংগ্রাম করে তারা বেঁচে আছেন, কেউ বা মারা গেছেন। ভয়ঙ্কর দুটি জঙ্গল, বাগনা ফরেস্ট এবং সজনেখালি ফরেস্টের সুন্দরবনের
বাঘ এবং ভূতের জঙ্গলের সমস্ত ঘটনা আমরা এই ভিডিওতে জানতে পারব। ভয়ঙ্কর সমস্ত ঘটনা, ভয়ঙ্কর সমস্ত পরিস্থিতির মুখ থেকে আজও পর্যন্ত তাদের জীবনের স্মৃতি হয়ে আছে। সুন্দরবন, সুন্দরবনের জঙ্গল, সুন্দরবনের সমস্ত বৈচিত্র্যের মধ্যে সুন্দরবনের জঙ্গলের ভূতের ঘটনা এবং সুন্দরবনের এক অন্যতম ঘটনা সাক্ষী আমরা হতে চলেছি। আর সেই ব্যক্তিকে পেয়েছি। আমরা বিগত অনেক বিষয় তার কাছ থেকে শোনার সৌভাগ্য আমাদের হয়েছিল, আর আজকেও আমরা সুন্দরবনের সেই ভূতের বিষয়ে শোনার জন্য চলে এসেছি। জেঠু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর এদিকে তো রোদ লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রোদ লাগছে, তা ভালো তো, অসুবিধা নেই তো? না। আচ্ছা, তো বাড়ির সকলে ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। এবারে আপনার যে সুন্দরবনের নদী নালা, সুন্দরবনের নবলক্ত জলের সাথে বেড়ে ওঠা এবং সুন্দরবনের এক জায়গাগুলো সমস্ত ছোটবেলা থেকে দেখেছেন, আমরা চলে এসেছি আপনার কাছে সেই ভূতের ঘটনা শোনার জন্য। এখানে ভূত বলতে অনেক রকম জিনিস এরা ঘোরে। আচ্ছা। জঙ্গলের ব্যাপার তো, হ্যাঁ। অনেক কিছু ঘোরাঘুরি করে। জঙ্গলের মধ্যে থাকলে সেগুলো বোঝা যায়। হুম। নিজের চোখে দেখা যায় কে কি রূপ ধরে চলছে, তাদের আত্মা কিভাবে চলছে, এই সবগুলো বিভিন্নভাবে দেখা যায়। সেগুলো হচ্ছে না গেলে না থাকলে সেগুলো বোঝা যায় না যে কি জিনিসটা তারা। এখানে মারাত্মক একটা জিনিস আছে, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। এই বাঘ হচ্ছে জঙ্গলের সব কিছু। এই জন্য এই বাঘকে দেখে আমরা সবাই ভয় করি, সবাই ভয় করি। কিন্তু এমন এমন লোক আছে, ধরুন আমার বাবা ছিল একজন গুণী, বড় ধরনের গুণী ছিল। আচ্ছা। তার সঙ্গে 7 বছর আমি মধু কেটেছি। 7 বছর? 7 বছর মধু কেটেছি। বাঘ বলে কিছু আমরা জানতাম না, যে এই জঙ্গলে বাঘ আছে, কিছু আছে, এরম জানতাম না। কিন্তু এই মাছ কাঁকড়া ধরতে অনেক সময় লোক গিয়েছে, যেতে আমরা তাদেরকে উদ্ধার করেছি। তাদের উপরে বাঘ ঝাঁপিয়ে পড়েছে, আমরা ছুটে গেছি, ছুটে গিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছি। উদ্ধার করে তাদেরকে জাল দড়ি সমস্ত সব নদীতে দিয়েছিল, সেগুলো তুলে তাদের বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা। এরম ঘটনা আমরা অনেক দেখেছি। আচ্ছা। এখন মোটামুটি আমরা সুন্দরবনে কাজ করি। আগে দিত 1 মাস করে পাস, এখন 1 সপ্তাহ 15 দিন মধু কাঠ, আর বেশি পাস দেয় না। আচ্ছা। আর আগেকার থেকে অনেক লোক কমে গেছে, এখন যেতে চায় না, লোক যেতে চায় না খুব একটা। এখন টাইগারের এখতিয়ারের মধ্যে জঙ্গল চলে গেছে। টাইগার যেভাবে নির্দেশ দেয় সেইভাবে জঙ্গলে ঘোরাফেরা করে। লোক আসে, যায়, টুরিস্ট পার্টি আসে। এখানে ফরেস্টারে এখন টুরিস্ট পার্টি যাচ্ছে, প্রচুর টুরিস্ট পার্টি যাচ্ছে। এরা বেড়াতে আসে বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে এবং আরো বহু দূরের থেকে আসে এরা, মানে ওই জঙ্গল দেখতে। এইভাবেই এরা এখানে থাকে বা এখানে বেড়ায়, আবার বাড়ি চলে যায়, রওনা হয়ে যায়, 1 দিন 2 দিন থাকে। এবারে সুন্দরবনের তো এরকম জীবজন্তুর বিষয় তো আছে। তো আপনি যখন 7 বছর মধু কাটতে গেছেন,
মধু কাটতে গিয়ে কি ভয়ঙ্করতার মধ্যে পড়েছেন? মধু কাটতে গিয়ে ভয়ঙ্করের মধ্যে পড়েছিলাম একবার। সে বিশাল ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ আমাদের যে বোলেন থাকে, হ্যাঁ সেই বোলেন নিয়ে গাছে উঠি। আচ্ছা গাছে উঠতে হ্যাঁ এখন বোলেনটা হাতের থেকে পড়ে যাক, হুম যে কোনো কারণে বোলেনটা পড়ে গেছে। হুম এবার পড়ে যেতে ধোঁয়াটা চলে গেছে। হুম এখন ধোঁয়া যেই চলে গেছে, পোকা এসে আমাদের আক্রমণ করেছে। হুম পোকা এসে আক্রমণ করেছে। নিচে দুজন ছিল, হুম আমিও গাছে ছিলাম। হুম সেখান থেকে আবার তাড়াতাড়ি নেমে আসলাম। হুম আসতে আমাদের তো তাড়া করে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে। হুম বেশ কিছু দূর আমাদের পিছনে ধাওয়া করে গেছে পোকা। হুম বেশ আল দিয়েছে ভর্তি করে একদম। হুম দিতে আমরা তো সেই গিয়ে কাদাতে পড়ে এদিক ওদিক করে আড়গোড় খেয়ে হুম। মাথায় কাদা টাদা মেখে হুম। ভূত হয়ে হুম। ওইভাবে চুপচাপ মেরেছিলাম। হুম থাকতে পোকাগুলো সরে গেল। হুম যেতে আমরা চলে আসলাম নদীতে। এসে আমরা এবারে ওই চান টান করছি, গাটা পরিষ্কার করছি। হুম একটা শব্দ শোনা গেল, আচ্ছা বিরাট শব্দ। হুম। কি শব্দ হচ্ছে রে? এই বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে। হুম তখন আমরা ওই নদীতে উঠে গেলাম। হুম উঠে গিয়ে দাঁড়ে বসলাম। হুম দাঁড়ে বসে গিয়ে দেখছি যে 10-12 জন লোক, তারা ওই মাছ ধরতে ভাটা হয়ে গেছে, তো জল শুকনো হয়ে গেছে। হুম এইবার ওই মাছ গুড়িয়ে গুড়িয়ে আসতেছে। হুম এমন সময় ওই কাছি ছিল, দুই ধারে কাছি দিতে হয় গাছে। হুম এবার কাছি দিয়েছে। কাছি দিতে তখন ওই কাছি খুলতে গেছে, বাঘ এসে আর পড়েছে। হুম এখন যেই লাফ দিয়ে পড়েছে, হুম ওর পার স্লিপ খেয়ে ওই গেঁয়ো গাছের শিকড় বার হয়ে গেছিল ঢেউতে। হুম সেই শিকড়ের মধ্যে সামনের দুটো পা চলে যাক। হুম এখন পা চলে গেছে, তখন ও কি করেছে, ওর উপরে না পড়ে ওর সামনে গিয়ে পড়েছে। হুম ওর সামনে যেই গিয়ে পড়েছে, সেই সময় তো ওই মানে ও হেঁকে রেখে দিয়েছে। অনেক দিনের লোক তো, হুম। হেঁকে রেখে দিয়েছে। হুম এখন আমরা তখন ওই গিয়ে আর নৌকাটা ধরে আমরা তো 8-9 জন লোক ছুটে যাচ্ছি। হুম। সব হাতে একটা করে লাঠি আছে। হুম বাবাও আসতেছে পিছনে ধাওয়া করে। এসে তখন আমাদের গুণিন ছিল আমার বাবা। হুম তখন ওই দেখতেছি আমরা হুম যে ও শুধু হেঁকে রেখে দিয়েছে, হুম আর ওই এক পা করে তুলতেছে, হুম আর ওই পর পর লোকের দিকে আগিয়ে আসছে। হুম এইবার কি করেছে, বাবা গিয়ে বাঘ আর মানুষ ওর কাছে গিয়ে হুম। ভিড় দিয়েছে। আচ্ছা ভিড় দিয়ে বলছে, আরে আমি এখানে আছি আর তুই এখান থেকে লোক নিয়ে যাবি? হুম তোর এত বড় সাহস, হুম যা এখান থেকে। হুম বলতে ওই হাঁক দিতে তখন উঠে লাফ দিয়ে হুম উপরে গেছে, হুম জঙ্গলের ভিতরে গেছে। জঙ্গলের ভিতরে যেতে তখন বাবা বলছে, এই তোরা এদিকে আয়। হুম বলতে সে লোকটা ঘুরে আসলো আমাদের কাছে। হুম ঘুরে আসতে লোকটা তো থরথর করে পড়ে যাচ্ছে। হুম। আমরা ধরে নিলাম। হুম বাবা বলে, ওকে আমি দেখে আসি। হুম আমরা বলি, না, গিয়ে দরকার নেই, ও লোভী জিনিস, কোথায় হিংসা তো জিনিস এসে গাড় উপরে পড়বে, হুম। গিয়ে দরকার নেই, গেছে ওকে চালান করে দাও। হুম তা বাবা বল, না, আমি ঘুরে আসি। হুম আমি বাবার পিছনে পিছনে উঠে গেলাম, হুম যেহেতু বাবা যাচ্ছে। হুম এবার গিয়ে ওই জঙ্গলের ভিতরে বলছে, কই রে তুই। হুম তখন ওই একটা ঝোপের মধ্যে ছিল। হুম ও তখন এসে আর বাবার এই হাঁটুর উপরে হাত তুলে দিয়েছে। আচ্ছা যখনই হাঁটুর উপরে হাতটা তুলে দিয়েছে, হুম বাবা বলে, তোর এত বড় সাহস, আমার গায়ে পা তুলে দিলি, হুম যা। হুম। বলে হাতটা এইভাবে ও ঠেলে দিয়েছে। আচ্ছা ঠেলে দিতে ও তখন ওই মানে চলে যাচ্ছে। হুম বাবা তখন ওই মুখ দিয়ে যে যা জানে হুম স্মরণ করেছে, হুম। স্মরণ করতে ও চলে যাচ্ছে। হুম বাবা তো খানিকটা পিছনে ধাওয়া করলো, ধাওয়া করে চলে আসলো আমার কাছে। আসতে জঙ্গলের ওপর থেকে নিচে নেমে গেলাম। হুম নেমে যেতে তখন আমি বলছি, তোমার লুঙ্গিতে রক্ত কেন? হুম বলে, দেখেছো? হুম আর ও হাতটা টেনে নিয়েছে, হুম আর ও ধারালো নখ
হুম। ওই নোক লেগে আর ওই কেটে গেছে। হুম। তো চলো হুম। বলে আমরা গেলাম, গিয়ে দেখি ওদের জালে মাছও ওরকম পড়েছে, হুম। বিশাল মাছ পড়েছে। হুম। লোক নেবে বলে না কি তা কি জানি, হুম। মাছ পড়েছে। আমরা গিয়ে আবার ওদের সঙ্গে সহযোগিতার হাত দিলাম, হুম। দিয়ে সেই মাছ ডিঙি নৌকোয় তুলে দিলাম। হুম। তুলে দিয়ে ওদের জাল টাল সব খুলে দিলাম। হুম। জাল টাল খুলে দিয়ে তখন ওরা আমাদের খান তিনিক মাছ দিল, বড় বড় মাছ দিল। আমরা বলে "এই আর মাছ লাগবে না আমাদের, হুম। আর মাছ লাগবে না, হুম। অত মাছ নিয়ে আমরা কি করব"। হুম। ওরা মাছ নিয়ে ওরা বড় নদীর মাঝখানে গিয়ে জাল টাল ধুইলো, মাছটাই ধুয়ে হুম। বরফ টরফ মারলো। হুম। আমরা আবার এসে নৌকায় এসে সব পা হাত পা ধুয়ে দুটো পান্তা খেলাম। এটা হচ্ছে ঘটনাটা ঠিক ভোরের টাইমে, আচ্ছা। ভোরের টাইমে এই ঘটনাটা ঘটলো। হুম। পান্তা টান্তা খেয়ে আমরা ওইখানে উঠে গেলাম। হুম। ওইখানে উঠে গিয়ে আমরা ওইখানে মধু খুঁজতেছি। হুম। তা দেখলাম যে ওইখানে বাঘটা সারা রাত ঘুরেছে, হুম। শুধু পাক দিয়েছে যে কখন ওরা উঠবে, কখনো উঠবে, এই করেছে। হুম। পার খোঁজটই দেখে বাবা তো জঙ্গল ছাড়লো, হুম। জঙ্গল সেরে তখন বললো চল, কোনো ভয় নেই। হুম। আমরা সব চলে গেলাম, হুম। গিয়ে ওইখানে আমরা 3-4 ওইখানে মধু কাটলাম, 3-4 হুম। মধু কাটলাম। হুম। কেটে টেটে নিয়ে এইবার আসলাম, এসে নৌকায় এসে দুপুরে ভাত টাত খেলাম। ভাত টাত খেয়ে আবার জোতারুতি আবার রাত্রে ওইভাবে থেকে গেলাম। রাত্রে থাকার পরে এইবার সন্ধ্যার সময় দেখছি হুম। একটা ডিঙি নৌকা হুম। আমাদের ছাড়াই একটু দূরে, হুম। সেইখানে ওরাও 5 জন ছিল, আমরা 9 জন, ওরা 5 জন। হুম। ওরা দেখি ওই চা পান করেছে, হুম। গ্রাবি ফেললো, গ্রাবি ফেলে আমাদের ছাড়া একটু দূরে হুম। দেখতে পাচ্ছি আমরা সব। হুম। এইবার রাত্রে ওদের নৌকায় বাঘ উঠে হুম। গুণিনকে ধরেছে। হুম। ওরা হাঁকা হাঁকি কিচ্ছু করেনি প্রাণের ভয়তে, আচ্ছা। প্রাণের ভয়তে ওরা হাঁকা হাঁকি কিচ্ছু করেনি। হুম। এইবার লোক নিয়ে চলে যেতে এইবার বেয়ে বেয়ে আমাদের কাছে আসলো, দাঁড় বেয়ে হুম। আমাদের কাছে এসে বলছে মুন সাহেব আমাদের লোক রাত্রে ধরে নামিয়ে নিয়ে চলে গেছে। বাবাকে বলছো? হ্যাঁ, বাবাকে বলছে। হুম। সে কি রে, আমরা এখানে আছি, তোরা একটু ডাকা হাঁকা কিছু করলি না? হুম। না, তার রূপ দেখে আমরা আর কোনো কিছু করিনি ভয়তে। হুম। বলে চ, শিগগিরি চ। হুম। বলে ওদের সঙ্গে করে নিয়ে আমাদের নৌকা নিয়ে গিয়ে দেখলাম যে নদীর পাড়ে তুলেছে, হুম। টেনে টেনে নিয়ে নদীর পাড়ে তুলেছে। হুম। তার দাগ আছে, হুম। খানিকটা দূরে গিয়ে দেখি কাপড়টা আছে। হুম। এইবার বাবা তো জঙ্গল ছাড়লো, হুম। চালান করলো, একটা হাঁক মারলো, হুম। হাঁক মেরে বলছে চল দেখি যাই। হুম। এবার আমরা তো যাচ্ছি, ওই বাঘ গেছে, মানুষ টেনে টেনে নিয়ে গেছে, হুম। একটা দাগ পড়ে আছে। হুম। গেলাম, হুম। গিয়ে দেখি যে খায়নি টায়নি, কিছু করেনি, ওই রক্ত বের হয়েছে। ও তো প্রথম ধরলে ও কি করে নিয়ে খেলা করে, হুম। ওই কিছু দূর ফেলে রেখে সেখান থেকে আবার লাফ দিয়ে গিয়ে গাড় ঘুরে পড়ে, আচ্ছা। বাহ। আবার সরে আসে, হ্যাঁ। আবার সরে এসে আবার কি মানে গিয়ে লাফ দিয়ে গাড় ঘুরে পড়ে। আর ওই যে রক্ত বের হয়েছে ওই রক্তগুলো চাটে, হুম। আর ও একবার ভোম হয়ে যায়, হুম। হ্যাঁ, হুম। উন্মাদ হয়ে যায়। হ্যাঁ। এখন ও তো আমাদের দেখে আর চালান করেছে, ও আর টিকতে পারেনি ওখানে, হুম। ও সরে পালিয়েছে, সরে গেছে। হুম। সরে যেতে তখন বলছে এই তোদের কোনো ভয় নেই, লোক তোল, কাঁধে তোল, হুম। কাঁধে করে তোল। হুম। ও চলে গেছে, এখানে নেই। হুম। ওরা কাঁধে করে তুললো, আমরা পিছনে আছি, ওদের সামনে দিয়েছি, দিয়ে ওদের নৌকায় তুলে দিলাম লাশটা। বললাম যে চলে যায় সৈনাখালী ফরেস্টারে, হুম। সৈনাখালী ফরেস্টারে আমরা পাস, হুম। ওখানে চলে যা, হুম।
গিয়ে সমস্ত কথা বলবি যে ওখানে মুন্সি সাহেব আছে, হুম মুন্সি সাহেব আমাদেরকে উদ্ধার করেছে, হুম ভালো। ওরা চলে আসলো, আমরা মধু কাটতে থাকলাম। হুম আমরা মধু কাটি তখন কত করে সেটা হয়তো বললে গল্প কথা হয়ে যাবে। 7 জেলের পার্টি একটা, আর আমরা হুম 120, 125 টিন করে মধু কাটতাম এক হুম। মাসে। আচ্ছা। এক মাসে 120, 125 টিন করে মধু কাটতাম। হুম একটা একটা টিনে মধু ধরতো 28 কিলো করে। হুম তাহলে কত মধু আমরা কাটতাম। হুম তখন ফরেস্টারে নিত কত করে, হাফ মধু নিত, হাফ মোম নিত। হুম হাফ মধু, হাফ মোম নিত। আচ্ছা। এইবার নিয়ে ওরা ওটা কন্ট্রোল রেটে দাম দিত, হুম আর আমাদের অবশিষ্ট মধু ছেড়ে দিত। আমরা তখন মধু বিক্রি করতাম এই জোর 6 টাকা 7 টাকা, এর বেশি মধু বিক্রি করতে পারতাম না। হুম ওই গ্রাম ঘুরে ঘুরে, মানে কেনিং, তারদা, মৌখালি, তাম্বুলদা, হুম। ওই ধারের দিকে ফিশারির দিকে হুম। সব বিক্রি করতে যেতাম। হুম এখন ওই মধু টধু ওইভাবে বিক্রি করে ফিরে আসলাম। হুম তারপরে রমজান মাস পড়ে গেল। হুম আমরা লাস্টে একটা টিপ যাবো বলতাম, হুম তা যাইনি। না যেতে বাবা বাড়ি ছিল, আমরাও বাড়িতে ছিলাম। হুম এমন সময় দেখি হুম যে 4 জন লোক এসছে। হুম বাবার একটা বৈঠকখানায় জায়গা ছিল, হুম। বাইরে থেকে লোক, বিভিন্ন জায়গার লোক আসতো, হুম এসে ওনার সঙ্গে কথা বলতো, বিভিন্ন রকমের সব ভূত প্রেত দানব এইসব নিয়ে কথা বলতো। হুম আমি সেইখানে বসতে জায়গা দিল, তক্তপোষের উপরে বসলো, হুম আমি দাঁড়িয়ে আছি। বলছে আমাদের 5খানা নৌকা, গোলপাতার নৌকা আটকে আছে আজ 1 সপ্তাহ। পাতা কাটা হয়ে গেছে, কিন্তু 2-3 খানা বাঘ এসে হুম মানে ঘোরাফেরা করছে, হুম আমরা পাতা তুলতে পারছি না। হুম তা আমাদের পাশ ছিল ওই আপনার ওই ধারটা কি বলে জানো, কিসের ফরেস্টার গো, ওই ধারটা বলে, ভুলে যাচ্ছি ফরেস্টারটার নাম। আচ্ছা, ওই সৈনাখালি থেকে হয়ে হ্যাঁ, সৈনাখালী থেকে হয়ে- সড়কখালি ওইদিকে হতো, হ্যাঁ হ্যাঁ রায়মঙ্গল হয়ে, হ্যাঁ হ্যাঁ ওই তাহলে বুড়ির ডাবড়ি বিট ওদিকে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ওই ফরেস্টারে পাস করা হুম জন্য ছোলা টোলা এইসব চিনি ডাব টাব কিছু নেই, ওরা লোক পাঠালো, গোসবাই পাঠায় সব জিনিস আনলো, এনে আবার বাবাকে নিয়ে গেল। বাবা বললে যা তোরা নৌকায় থাক, আমি উপরে গোল পাতার উপরে থাকবো, মশারি খাঁটিয়ে হুম দে, লগি পুঁতে দে। হুম লগি পুঁতে দিল, হুম মশারি খাটালো, হুম সেইটে সেইখানে রাত কাটায়। হুম ওরা দেখে সব ভয়তে অবাক হয়ে যায়। হুম হ্যাঁ, হুম যে কি আশ্চর্য, সে বাঘ গেল কোথায়, হুম। কি গেল কোথায়, হুম আর এ লোক বলে কিনা আমি এখানে শুয়ে থাকবো। হুম এইবার সকাল হয়েছে, বলে খেয়ে দে নে, হুম। নে এক ধারতে লোককে ভর্তি করে আয়। আচ্ছা। 3 দিন ধরে সেই গোল পাতা 5খানা নৌকা ভর্তি করলো, হুম করে তারপরে বাগনা, বাগনা। হ্যাঁ বাগনার অফিস। আচ্ছা। এইবার সেখান থেকে বাবা গেল, বাগনার অফিসে গেল, হুম বাবাকে খুব আদর যত্ন করলো, হুম মানে বাবাকে চেনে, হুম। সেই জন্যই বাবা পাঠিয়েছিল ওদেরকে হুম ওই ঠিকানায়। হুম সৈনাখালীর অফিসে সবাই চেনে, হুম বাগনার অফিসে ওই যিনি ছিলেন উনি বাবাকে চিনতেন। হুম ওই বাবাকে অনেক ইয়ে করলেন, বললে মুন্সি সাহেব ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। তা আপনি এই লোকজন পাঠিয়েছেন এই রোজার সময়, আমাকে আসতে বাধ্য হলো। হুম তা বলে যাই হোক, ওরা তো গোলপাতা সব দেখছি নৌকা ভর্তি করে এনেছে, তা মনে করলে আপনি আসবেন, এখানে বেড়াতে আসবেন হুম বলে টলে আবার ওনাকে ওখান থেকে ছেড়ে দিল। হুম।
আচ্ছা, বাবা যখন যেত বিশেষ করে 7 বছরের মধ্যে ওখানে পেদনির বিষয়টা আমরা একটু শুনবো। পেদনি কি করতো জঙ্গলে? ওরা মানুষ আমরা ছাটা দিচ্ছি, হুম ওরা মানুষের মতো কুই দেয়। হ্যাঁ হ্যাঁ, হুম কুই দিয়ে এই দল থেকে ওরা বের করতে পারে। কেননা দল থেকে মানে? আমরা মধু কাটছি, আমাদের একটা উত্তর দক্ষিণ পূব পশ্চিম সূর্যের একটা দৃশ্য থাকে আচ্ছা জঙ্গলের ভিতর। হুম আমাদের দিক নির্ণয় এইগুলো, হুম যে সূর্যটা আমাদের পিছনে থাকবে, হুম। আমরা এই দিকে যাব, হুম। আমরা এই দিকে যাব, হুম এরকম একটা আমাদের সংক্ষেপ থাকে। হুম আর আমাদের ওই লোক কুইকাই করে, ওই হিসাবে ওরা ওই কুই দেয়। হুম আবার ওর সঙ্গে বাঁদরও হুম কুই দেয়। হুম হুম, এইবার কুই দিলে মানুষ মনে করে তাহলে ওই ধারে তাহলে আমাদের লোক গেছে। হুম হ্যাঁ, হুম সেই জন্যে আবার ওই দল থেকে আবার সরে যায় আচ্ছা, মানুষ। এইভাবে ভরকে দিয়ে লোক বার করে নেয়। হ্যাঁ, এখন ভূত প্রেতের ব্যাপার। হুম এখন বাবা ওই কত কি ওরা কাছে আসতে পারতো না। হুম বাবা একটা করে মাদলি দিত হাতে, হুম সেই মাদলিটা কাছে থাকতো হুম হাতে, তখন মানুষেরও একটা ভোম কেটে যেত। হুম যেতে যেতে আমি এদিকে যাব কেন রে, হুম হ্যাঁ, হ্যাঁ তখন ওই গাছে টাছে উঠে কুই দিত যে কোন ধারে হুম ডাইনি বাঁয়ায়, আমি তো এইদিকে বাইরে চলে এসেছি, তখন ওই ঘুরে আসতো। হুম নিয়ে যেতে পারতো না, দলের থেকে নিয়ে যেতে পারতো না, এমন লোক ছিল। হুম। আর দানব কি করতো? দানব ওরা কি করতো? দানব আর ভূত কি আলাদা? হ্যাঁ? দানব আর না, ভূত? ওই বিভিন্ন রূপ ধরে ওরা, আচ্ছা ওরা বিভিন্ন রূপ ধরে আচ্ছা জঙ্গলে। ওরা বিভিন্ন রূপ ধরে। আচ্ছা, দানবের ঘটনাটা আগে শুনি, তারপরে ভূতের বিভিন্ন রূপের সম্বন্ধে শুনবো। ভূতের ব্যাপারটা ওই ভাব। আর এইসব মানুষ যে এদের ধরতেছে, হ্যাঁ মানে এদের তো মৃত্যু হচ্ছে কি ধরনের হুম হঠাৎ। হুম এদের আত্মাটা তো ওই গাছে পালায়, এখানে ওখানে সেখানে, ওই জঙ্গলের মধ্যে তো ঘোরে, হুম কিন্তু ওরা দেখা যায় না, ওদের দেখা যায় না। হুম তোমাদের পিছু ওরা নিতে পারে, হুম ওরা অন্য রূপ ধরতে পারে, ধরে ওরা ঘোরাঘুরি করতে পারে। হুম ক্ষতি করতে হয়তো আমাদের পারবে না, ক্ষতি করতে পারবে না, আমাদের গুণী নাচে ভালো, হুম ক্ষতি করতে পারবে না। হুম। তবে বিভিন্ন রূপ ধরে ওরাও ঘোরে। হুম। দানবের ব্যাপারটা তারাও ওই রকম। দানব মানে বৃহৎ বড় হ্যাঁ বড় ধরনের ভূত। হ্যাঁ, ওরাও ওইভাবে ঘুরতে থাকে। আর পেদনিদের পোশাক আশাক কেমন ছিল? হ্যাঁ, পেদনিদের পোশাক আশাক কেমন ছিল? ওদের দেখা যায় না তো, দেখা যায় না? আমাদের চোখে দেখা যায় না। হ্যাঁ আমাদের শরীর বন্ধ করা আছে, হ্যাঁ জঙ্গল বন্ধ করা আছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ওই দূরে সারা শব্দ করছে, আচ্ছা গাছের ডাল ভাঙছে, আচ্ছা, ইয়ে আচ্ছা, করছে, আচ্ছা। এই সব করছে। হ্যাঁ পিছনে বোট আসছে। এবারে ওই যে পেদনি এবং দানব, ওই আবার বোট আসছে। এই এখানে ধরবে নাকি? হ্যাঁ, হ্যাঁ চলো, একটু অন্য জায়গায় চলে আসলাম, টুরিস্টরা শুধু বোটে আসছে, তাই জন্য এখানেই বসলাম। খুব সুন্দর মনোরম আবহাওয়া। এইবারে ভূত যে ওই রকম রূপ ধরতো সেই বিষয়টা আমরা শুনবো। ভূত হচ্ছে আপনার খুব একটা দেখা যায় না, আচ্ছা ওরা নিরাকার জিনিস, কখন রূপ ধরে হুম কখন রূপ ধরে না, হুম কখন গিয়ে গাছের ডাল ধরে হুড়ুহুড়ি করছে, হুম কখন গিয়ে নদী জল ছিঁচছে, হুম ওদের মানে ধরাট করা যায় না, হুম ওদের দেখা যায় না। হুম হ্যাঁ, দেখা যায় গভীর রাত্রে ওরা যখন ওদের রূপটা ধরে, হুম রূপ ধরে ওদের মধ্যে বেটা ছেলেও আছে,
মেয়ে ছেলেও আছে, হুম সব রকমের ওরা বাস করে। হুম ওরা শুধু খালি যে ভূত বলি, আমরা ভূত বলি, কিন্তু ভূত মানে কি জিনিস সেটা আমরা হয়তো মানে চোখে দেখতে পাচ্ছি না। হুম আশেপাশে, আমাদের আশেপাশে যখন এসে শব্দ করে, যখন ছোটাছুটি করে, হুম ওরা হচ্ছে নিরাকার জিনিস। হুম কিন্তু মাঝে মাঝে আবার ওরা রূপ পাল্টে দিয়ে হুম বাঘের রূপও ধরতে পারে, হুম আবার মানুষেরও রূপ ধরতে পারে। আচ্ছা মানুষের রূপ ধরে চটপট চটপট করে হেঁটে চলে যাচ্ছে, হুম সেখানে গিয়ে দেখো যেন মানুষ হেঁটে গেছে। হুম যে আমরা দেখতেছি যে কি রে বাবা, এখানে নৌকায় আমরা রয়েছি, এখানে কারা হাঁটাহাঁটি করছে। হুম সকালে এবার মধু খুঁজতে যখন উঠে যাচ্ছি, হুম তখন দেখছি মানুষের মতো সব পায়ের খোঁজ কত একদম মানে 2-3 জন 4 জন করে হেঁটে গেছে। হুম হ্যাঁ, এইরকম ধরনে ওরা চলাফেরা করে। হুম সব জিনিস সমস্ত জায়গায় আছে। হুম ভূতের জায়গায় ভূত থাকতো, আমরা মানুষের জায়গায় মানুষ থাকতাম। হুম আমরা সেখানে জঙ্গল করতাম। হুম আমার বাবা ছিল গুণীন ভালো, হুম আমাদের ক্ষয়ক্ষতি কোনোদিন বাবার হাতে হুম লোক পড়েনি। হুম কোনোদিন জঙ্গলে বাঘের হাতে আমার বাবা হুম আবার তো কম করে 30-40 বছর জঙ্গল করেছে। আচ্ছা 30-40 বছর জঙ্গল করেছে, হুম কিন্তু বাবার কাছ থেকে লোক কোনোদিন নিয়ে যেতে পারেনি ভালো। হুম এখন ওরা বেশিরভাগ ওই গাছে 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 ঘুরতো। হুম কি করে জানি আমরা? হুম আমরা দেখতেছি যে ঝড় নেই বাধাই নেই, ওই গাছটায় এত জোর দোল খাচ্ছে, হুম এত জোর নাড়া দিচ্ছে। হুম কিসে নাড়া দিচ্ছে? হয়তো বাবাকে জিজ্ঞেস করতাম, হুম বাবা বলতো ও সব কিছু নয়, ওরা খেলা করছে, ওরা ঘোরাফেরা করছে, তা তোদের কি হয়েছে? হুম মানে ওই রূপটা কোনোদিন বাবা বন্ধ করে আমাদের দেখাতো না, ওদের বিভৎস রূপ। হুম সে রূপ দেখলে আমরা মূর্ছা হয়ে পড়ে যাব, হুম ভয় করব। হুম। সেই জন্য কোনোদিন রূপ দেখাতো না আমাদেরকে, হুম এমন জিনিস ওরা। আচ্ছা তাহলে এই যে জঙ্গলটা ছিলেন এটা কি কোন জঙ্গল? এটা আমাদের সৈনাখালী ফরেস্টার, এই জঙ্গল ফরেস্টারের জঙ্গল। তাহলে এই যে জঙ্গল এক কথায় বলতে গেলে যেমন বাঘের উৎপত্তি এক সময় ছিল এবং ভূতের উৎপত্তি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সুন্দরবনের এটা এক কথা বলা যায় যে বাঘ ভূতের ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ 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 হ্যাঁ। বাঘ ভূতের ভয়ঙ্কর জঙ্গল। আচ্ছা এই গ্রামে ভূত এসে কি কোনো ক্ষতি করতো? না না, হুম এই ওরা এদিকে আসতো না, আচ্ছা ওরা এদিকে আসতো না। হ্যাঁ কোনো লোকের চাপতো বা করতো, হুম বাবার সঙ্গে আমি থাকতাম তো, হ্যাঁ তা ওই নাম জিজ্ঞেস করতো, তোর নাম কি? অমুক। আচ্ছা কোথায় ছিলি, হুম একে কিরম ভাবে ধরলি, হুম হ্যাঁ হুম জিজ্ঞাসা করতো। হুম তখন সে বলতো যে ওই জল আনতে যাচ্ছিল, কি অমুক জায়গায় যাচ্ছিল, হুম আমি যাচ্ছিলাম হুম। সেই সময়। আর ওই দেখতে সুন্দর, সেই জন্যে হুম সেই জন্যে আমি ওর ওর সাথে আমি চলে এসেছি, হ্যাঁ ওর সাথে আমি চলে এসেছি, ওর রূপে মুগ্ধ হয়ে হ্যাঁ আমি চলে এসেছি। আচ্ছা বলে বাহ, তুই তো ভালো, হ্যাঁ তা তুই যাবি এখন সহজে হুম না যাবি না? হুম না, আমি কোথায় যাব, কি করব, এই সব আনাই ধানাই করতো। হুম বলে সহজে যাবি তো ভালো, হুম আর না তো কিন্তু বেকা পথ ধরতে হবে আমাকে। আচ্ছা হ্যাঁ, হুম তখন তো দেখতো যে এর কাছে তো পারবো না, হুম। ওরা তো জানে হুম পারবো না। হুম না, আমি চলে যাব। হুম তা চলে যাবি, কোথায় যাবি? হুম আমি তোর এখানে রাখবো না, সুন্দরবনে পাঠাবো। আচ্ছা তোকে সুন্দরবনে যেতে হবে। আচ্ছা সুন্দরবনে আমার কেউ নেই,
হ্যাঁ তাই এখানে আছে, বলে হ্যাঁ এখানে আছে, তাই তো সুন্দরবনে যেতে হবে। হুম। তারা আছে তো সুন্দরবনে যেতে হবে। কি করবি? যাওয়ার সময় তুই এক কাজ কর, ওই যে এদের গাছ আছে, হুম। ওই গাছের একটা ডাল ভেঙে দিয়ে হুম আর চলে যাবে। হুম হ্যাঁ, হুম তখন ওই যাবার পথে গাছের ডাল একটা মহাত করে ভেঙে দিয়ে ওই বার হয়ে চলে যেত। হুম। এইভাবে বাবা ভূত ছাড়াতো। এই ভূত ছাড়াতো, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটা বিষয়ে আমি একটু জানতে চাইছি, বিশেষ করে যে জঙ্গলে যখন খাওয়া দাওয়া করতেন আপনারা, খাওয়া দাওয়া সুন্দরবনের জঙ্গলে কেমন ছিল? খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া মাছ, আমরা তো থাকতাম দূরের দিকে, হুম আমরা তো নিকট থাকতাম না, আমরা থাকতাম দূরের দিকে। হুম আর দূরের দিকে তো মাছ তো দূরের দিকে, অত দূরে জেলেরা যায় না। হুম সেখানে আমরা ওই গিয়ে ওই একটা মুড়ো ঘিরতাম, পাতলা জাল দিয়ে মুড়ো ঘিরলাম, এই 3-4 কেজি 5 কেজি মাছ হয়ে গেল। পায়রার চাঁদা মাছ, হুম ওই তোমার ভোলা মাছ বলো, হুম তারপরে ওই ভেটকি মাছ বলো, জালেতে যা পড়বে সব নেব। হুম। এরকম আর কি। ছোট মাছ আমরা খেতাম না, হুম সব বড় বড় মাছ ধরতাম। বড় মাছ। হ্যাঁ, শুধু বড় বড় মাছ। আচ্ছা, এরকম যেদিন নাকি ভূত লাগতো, নাকি বড় বড় মাছ পড়তো, বা এই মাছ নাকি বেশি হয়, এরকম কিছু আছে? এইসবগুলো আমাদের চোখে পড়েনি, আচ্ছা এসব আমাদের চোখে পড়েনি, আমাদের চোখে পড়েনি, এসব কথা বলতে পারবো না। আহ, তাহলে ভূত যখন বাবা ছাড়াতো, তখন বাবার সাথেই আপনি ছিলেন? হ্যাঁ, হুম। অনেক জায়গায় আমাকে নিয়ে গেছে, অনেক জায়গায় নিয়ে গেছে। সুন্দর। একদিকে ওই সরবেড়িয়া, হ্যাঁ। সরবেড়িয়া ফকির তো কি বলে, হ্যাঁ সরবেড়িয়ায় ওখানে ঘোড়া ছাড়া হতো। হুম এখনো হয় কি না জানি না, আচ্ছা আচ্ছা অনেক আগে যাওয়া। হ্যাঁ ঘোড়া যেতে যেতে দম করে ফিরে আসতো। হ্যাঁ কেন? বিরাট পুকুর হুম দেখতে পেত। ঘোড়া সামনে বিরাট একটা পুকুর যদি পড়ে ছুটির মাথায়, হ্যাঁ সেখান থেকে ঘোড়া তো ফেলে দিয়ে ছুটে চলে আসবে। হ্যাঁ তখন ওই সহিস পড়ে যেত, ঘোড়ার পিঠে চালতে পড়ে যেত। হ্যাঁ, এইভাবে যারা আমাদের নিয়ে গেছিল বলে ওইখানে আমাদের ঘোড়া 2-3 বার গরু জিতে এনেছে। হুম আর আজকের 2 বছর আমরা ওখান থেকে কোনো রূপ আমরা গরু জিততে পারছি না। হুম ওখান থেকে আসলো আমাদের এখানে বাড়িতে আসলো বেলা 4টের সময়। হুম। 3 জন লোক আসলো, 3 জন লোক এসে বাবাকে এখান থেকে নিয়ে গেল। 2 দিন পরে ঘোড়া ছাড়া হচ্ছে। হুম। ও 15-20খানা ঘোড়া একবার লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর সে কি ঘোড়া, বিরাট বড় বড় ঘোড়া। হুম বাবা ওই যে নিয়ে গেছে সে ছেলেটার নাম হচ্ছে আদিবাসী ছেলে ধরন। হুম তার হাতে একটা মাদুলি দিয়েছে, ঘোড়ার গলায় একটা মাদুলি দিয়েছে, হুম দিয়ে বলল তুই যা। হুম ঘোড়ার পিঠে হাত চড় মেরে বলল তুই যা। গিয়ে লাইনে দাঁড়িয়ে গেল। হুম লাইনে দাঁড়িয়ে গিয়ে প্রথম বাজিতে উনিয়ার হয়ে গেল, হুম দ্বিতীয় বাজি সেও উনিয়ার হয়ে গেল, হুম তৃতীয় বাজিতে সেও উনিয়ার হয়ে গেল। হুম এত দূরত্ব বেশি হয়ে যাচ্ছে কল্পনার বার। লোক সব দেখতেছে, বলে কি ব্যাপার। হুম আর ওখানে বেশিরভাগ গুণিন থাকে, হুম এই সব কাজ করে। হুম ঘোড়া আস্তে আস্তে হুম। ঘুরিয়ে দেবে। হুম ঘোড়া আসতেছে যে সহিস মানে চালিয়ে আসতেছে, 2 হাতে ছড়িয়ে এরম করে চালিয়ে আসতেছে, ঘোড়ার পিঠে মেরে আসতেছে, তার গায়ে ঠোসা উঠে যাবে, হুম তার গায়ে অকস্মাৎ ঠোসা উঠে যাবে। বান মারামারি হয় ওখানে। হুম হুম। তা বাবা বলে যে কেমন গুণিন আছে,
বান মেরে আমার ঘোড়াটাকে বন্ধ করুক তো, হুম দেখবো আমি, তাহলে গুণিন বলে তাকে মনে করব। বাবা বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন জায়গায়। উনি ঘরের ভাত বোধহয় মাসে 4 দিন কি 5 দিন পেটে যেত। হুম ওই মানুষের সমস্যা, ভূত পেতের সমস্যা নিয়ে বেশি আসত, হুম ভূত পেতের সমস্যা। হুম। তাহলে এরকম সুন্দরবনের জঙ্গলে এবং দ্বীপে ভূতের সমস্ত ঘটনার সাথে জড়িত। আপনি বাবা যে কাজটা করতো সেই কাজটা তো এখন সমস্ত কিছু করতে পারবেন আপনি। না, অত দূর শিখতে পারিনি। তাহলে এখন কিছু কিছু কাজ করতে পারবেন। সে অত সাহস নেই না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অত সাহস নিয়ে কাজ করতে পারি না, হুম বুঝেছেন। হুম জানলেও আমি বলে দিই না, পারবো না। হ্যাঁ। সাহস দরকার একটা, তাই তো? হ্যাঁ, সাহস একটা। ধন্যবাদ আপনাকে, সুন্দর সময় দিয়েছেন এবং আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। বন্ধুরা, সুন্দরবনের শোষণেখালির গভীর জঙ্গলের ভয়ঙ্কর সমস্ত ঘটনা শুনতে পেলেন। দীর্ঘ 30 বছরের জঙ্গল জীবন, 30 বছর গুণিন হয়ে বাবা সুন্দরবনের জঙ্গলে সমস্ত মানুষকে রক্ষা করেছেন। আর এইভাবেই তাদের জীবনে আমরা দেখতে পাই যে সুন্দরবন গভীর জঙ্গলে যেখানে ভূতের এবং বাঘের তাণ্ডব প্রচুর। আর ঘটনাটাকে জানতে পারলেন। আর সুন্দরবনের বিভিন্ন ধরনের কন্টেন্ট আনার চেষ্টা করছি। আর আপনারা যারা আমার প্রত্যেক দিনের প্রত্যেক সময়ের অডিয়েন্স প্রথম থেকে আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ দিতে চাই। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সমস্ত কিছুই, এগুলো আমাকে সাহায্য করছে এগিয়ে যাওয়ার জন্য। এই তো। আর ধন্যবাদ দিই, সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালোবাসা রইল।